উপায় নাই, আল্লাহর কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। লা মাওয়া ওয়ালা মালজা, আল্লাহ ছাড়া কোনো আশ্রয় নাই। 40 বছর অপরাধী লিপ্ত বান্দা এবার ডান বাম থেকে দৃষ্টি ঘুরাইয়া দৃষ্টি দিয়েছে মালিকের আরশে আজিমের দিকে। মালিককে বলে, মালিক, দীর্ঘ 40 বছর পর্যন্ত তুমি কত দয়া করেছো, আমার গুনাহটাকে তুমি গোপন রেখেছো। ও মালিক, আজকের দিনেও তুমি আমাকে বেইজ্জতি করিও না। আমি তওবা করছি, আমি ইস্তেগফার করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বান্দার চোখ থেকে পানি টপ টপ করে নাকের ডগায় পৌঁছার আগে মূসা আলাইহিস সালাম তাকায়া দেখে আকাশের মধ্যে বৃষ্টি এসেছে, আকাশ বৃষ্টি মুখর হয়েছে, আকাশের মধ্যে মেঘের পূর্বাভাস লক্ষ্য করা যায়। হযরত মূসা আলাইহিস সালাম সিজদায় পড়ে যায়, মালিককে বলে, মালিক, তোমার কুদরত বুঝি নাই? তুমি না বললে 40 বছরের পাপী উঠার আগ পর্যন্ত তুমি বৃষ্টি দিবা না? কাউকে তো উঠতে দেখি নাই, বৃষ্টি কেন হইল? আল্লাহ তাআলা ওহী পাঠায়, মূসা, আমার বান্দা আমার কাছে তওবা করেছে, আমি বান্দাকে মাফ করে দিয়েছি, প্রতিবন্ধকতা নাই, বৃষ্টি দিয়ে দিলাম। মূসা আলাইহিস সালাম আরজি পেশ করে, মালিক, তোমার ওই প্রিয় বান্দাকে আমি দেখতে চাই, যার তওবা তুমি মুহূর্তের মধ্যে কবুল করে বৃষ্টি দিলা। এবার মালিক বলে, ও দোস্ত, আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহিম। আল্লাহ বলে, মূসা, আমি আমার যেই বান্দার দোষকে 40 বছর পর্যন্ত গোপন রেখেছি, আজকের দিনে তোমার সামনে বান্দার পরিচয় তুলে ধরে বান্দাকে বেইজ্জতি করতে পারি না। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم सूरज ने दिया अपने शुआबों को ए पैगाम सूरज ने दिया अपने शुआबों को ए पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি
যে মালিক আমাদেরকে কোরআনের সোহবতে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা এখন তাফসিরে অনিয়মিত হয়ে গেছি, তাই না? যার কারণে উপস্থিতি অনেক কম, আর জুমার সময় এলান দেওয়া হয় না, এলান দেওয়ার সাহসও হয় না। আবার যখন নিয়মিত হব ইনশাল্লাহ তখন থেকে আবার এলান দেব। চলুন আজকে আমরা কিছু কথা বলি। আজকে আমরা কথা বলবো সূরা আল বাকারার 186 নম্বর আয়াতের আলোকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি, নবী, আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলুন ফাইন্নী করিব, নিশ্চয় আমি বান্দাদের অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন, বান্দা যখন আমাকে ডাকে তখন আমি বান্দার ডাকে সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি, অতএব তারাও যেন আমার হুকুম আহকামগুলো ঠিকঠাকভাবে মানে। ওয়ালিয়ুমিনু বি, এবং তারা যেন আমার উপরে ঈমান আনে। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে নিশ্চিত তারা সঠিক পথ পেয়ে যাবে। কথাটি কার? আল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিকভাবে আমাদেরকে যে কথাটি বলতে চাচ্ছেন সেটি হলো, বান্দারা যেন আমাকে ডাকে, বান্দারা যেন আমার কাছে চায়, বান্দারা যেন আমার কাছে দোয়া করে। একজন মুমিনের জীবনে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে যাবতীয় ইবাদতের মগজ। দোয়া যাবতীয় ইবাদতের মগজ। দোয়ার মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয়। এজন্য নিরাশ না হয়ে আল্লাহর কাছে দোয়া করা। সেই দোয়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে, তোমরা যখন আমার কাছে দোয়া করো, যখন আমার কাছে প্রার্থনা করো, তো আমি তোমাদের ডাকে কি করি? সাড়া দিই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া করার কথা বলেছেন। মুমিন বান্দার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে দোয়া। আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, তারা যুগে যুগে এই দোয়ার মাধ্যমে দয়া এবং অনুগ্রহ লাভ করেছেন, বিপদ আপদ থেকে মুক্তি পেয়েছেন। এই দোয়ার মাধ্যমে তাদের কামনা বাসনা পূর্ণ হয়েছে, রোগ থেকে মুক্তি পেয়েছেন, শত্রুর বিরুদ্ধে জয়লাভ করেছেন। এক কথায় যাবতীয় সমস্যার সমাধান দোয়ার মাধ্যমে করেছেন। আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, শুআইব আলাইহিস সালাম দোয়া করেছেন, সালেহ আলাইহিস সালাম দোয়া করেছেন, ইউনুস আলাইহিস সালাম দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছেন, मूसा আলাইহিসসালাম দোয়া করেছেন, ঈসা আলাইহিসসালাম দোয়া করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আদম আলাইহিসসালামের দোয়া কোরআনে আছে। আদম আলাইহিসসালাম যখন জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করে
আল্লাহর কাছে নিজের অবস্থানকে আবার আগের মতো করে নিয়েছেন। সেই আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, কোরআনে আছে সূরা আরাফ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া আদম আলাইহিস সালাম করেছেন। নূহ আলাইহিস সালাম তিনিও আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। কওমের জন্য দোয়াও করেছেন, বদদোয়াও করেছেন। এমনিভাবে শুআইব আলাইহিস সালাম তিনিও দোয়া করেছেন। ইউনূস আলাইহিস সালাম দোয়া করে মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন। সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে মাছের পেট থেকে মুক্তি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়ার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন পয়গম্বরকে মঞ্জুর করেছেন। কি দোয়া করেছিলেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ, আপনি একজন রসূল পাঠান, যে রসূল আপনার কিতাব তিলাওয়াত করবে, মানুষকে পরিশুদ্ধ করবে, হিকমা শিক্ষা দিবে, কোরআনের ব্যাখ্যা শিখাবে, এমন একজন রসূল পাঠান। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম, বানি ইসরাইল ফেরাউন মূসা আলাইহিস সালামকে তাড়া করেছে। বনি ইসরাইলকে নিয়ে তিনি সমুদ্রের পাড়ে, পিছনে ফেরাউন বাহিনী, সামনে নদী, যাবে কোথায়? কোথায় যাবে? নদীর ওই পার। কিভাবে যাবে? নৌকা তো নাই। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করেছেন। আর বলেছেন, وأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, সমুদ্রে আঘাত করো। প্রত্যেক কওমের জন্য আলাদা আলাদা রাস্তা তৈরি হয়ে গেল। সমুদ্রের পানিগুলো দুই পাশে দাঁড়িয়ে গেল। মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ রাস্তা তৈরি করে দিলেন। তাহলে যুগে যুগে সব নবীরা দোয়ার মাধ্যমে সব কিছুকে সমাধান করেছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে বলছেন, তোমরা আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহকে চিরঞ্জীব, যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি চিরঞ্জীব, তাকে তন্দ্রা স্পর্শ করে না, ঘুম তাকে স্পর্শ করে না। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ-দ্বীন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি ওই সত্তা যিনি চিরঞ্জীব, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। তোমরা ওই আল্লাহর কাছে দোয়া করো একনিষ্ঠভাবে। আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে, যিনি চিরঞ্জীব, যার মৌত নাই, যার মৃত্যু নাই। আমরা এমন সত্তার কাছে চাই যার লয় নাই, ক্ষয় নাই, যিনি সব কিছু করতে সক্ষম। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমাদের প্রতিপালক চিরঞ্জীব,
ইয়াস্তাহয়ী মিন ইবাদিহি, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে হাত তোলে, ইজা রফা ইয়াদাই, যখন সে দোয়ার জন্য হাত তোলে, আইয়ারুদ্দাহুমা সিফরা, ওই হাতকে খালি ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জা পান। আমরা যখন আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য হাত তুলি, তো এই হাত খালি ফিরিয়ে দিতে আল্লাহ পাকের কি হয়? লজ্জা হয়। তার মানে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না, হয়তো নগদ দেন অথবা কি কিছু পরে দেন, অবশিষ্ট রেখে দেন। আমাদের কল্যাণ অকল্যাণ জানেন কে? আমাদের ভালো মন্দ কে জানেন? আমাদের জীবনের জন্যে আমরা যত পরিকল্পনা করি, আমাদের চাইতে ভালো উত্তম পরিকল্পনাকারী হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের জন্য পরিকল্পনা করে। এজন্য আমরা এমন এক সত্তার কাছে চাই, যিনি হাইয়্যু, যিনি কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যিনি চিররক্ষক, যার লয় নাই, যার ক্ষয় নাই, তিনি মহাদাতা, তিনি দিতে সক্ষম, তিনি যা ইচ্ছা তাই দিতে পারেন। তার কাছে চাইলে কেউ খালি হাতে ফিরে না, তিনি খালি হাতে ফিরিয়ে দেন না। কিন্তু যারা অগ্নি পূজক, যারা মূর্তি পূজক, যারা দেবদেবীর পূজা করে, যারা মূর্তিকে খোদা হিসাবে মানে, আল্লাহ তাআলা বলেন এদের দেবদেবী, এদের উপাস্যরা, এদের মাবুদরা এদেরকে কিছুই দিতে পারে না। কোরআনে আল্লাহ বলছেন, লাহু দাওয়াতুল হক والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال। আল্লাহ তাআলা বলেন, লাহু দাওয়াতুল হক, সত্যের আহ্বান কেবলমাত্র আল্লাহর জন্যে। সত্যের আহ্বান কেবলমাত্র কার জন্যে? আওয়াজ করে বলুন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, যারা আল্লাহ ছাড়া অন্য প্রতিমাদের কাছে চায়, যারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবীদের কাছে হাত পেতে বসে থাকে, যারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবীদেরকে রাজ্জাক মনে করে, যারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর সামনে মাথা নত করে সিজদায় লুটে পড়ে, আল্লাহ বলে ওরা তো দেবদেবীগুলোর কাছে অনেক কিছু চায়, কিন্তু বাস্তবতা হলো লা ইস্তাজিবুনা লাহুম বিশাই, ওই দেবদেবীগুলো তাদেরকে কিছুই দিতে পারে না, তাদের কোনো ডাকে সাড়া দিতে পারে না। ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা'i লিয়াবলুগা ফাহু ওয়া মা হুয়া বিবালিগি। আল্লাহ বলে, যারা প্রতিমার সামনে হাত পেতে দাঁড়িয়ে থাকে, যারা প্রতিমার কাছে চায়, যারা মাটির তৈরি মূর্তির কাছে চায়, মাটির তৈরি মূর্তির সামনে হাত পেতে দাঁড়িয়ে থাকে, এমন মানুষ দুনিয়ায় আছে না নাই? মাটির তৈরি মূর্তিকে খোদা মনে করে এমন মানুষ আছে না নাই? তুলসী গাছের পূজা করে এমন মানুষ আছে না নাই? গরুকে খোদা মনে করে এমন মানুষ আছে না নাই? দুনিয়ায় বহু মানুষ আছে সূর্যের পূজা করে, বহু মানুষ আছে আগুনের পূজা করে। দুঃখের বিষয় হলো বহু মানুষ আছে গাছের পূজা করে, বহু মানুষ আছে সাপের পূজা করে। আল্লাহ বলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের সামনে হাত পাতে দাঁড়ায়, তাদের দৃষ্টান্ত হলো কাবাসিতি কাফাইহি ইলাল মা,
যেমন কোন মানুষ পুকুরের পাড়ে দাঁড়িয়ে পানির দিকে হস্ত প্রসারিত করে বলে, আমি পানি খেতে চাই, পানি খেতে চাই। আপনাদের কাছে জানতে চাই, জীবনেও কি তার মুখে পানি ঢুকবে নাকি? যারা মূর্তির সামনে হস্ত প্রসারিত করে দাঁড়ায়, ওরা শুধু চাইতে পারে, কিন্তু কোনোদিন ওদের চাওয়া পূরণ হবে না। এজন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা দেব দেবীর অসহায়ত্বের কথা তুলে ধরেছেন, দেব দেবীর অসারতার কথা তুলে ধরেছেন। দেব দেবী খোদা না, খোদা একজন, তিনি আল্লাহ। দেব দেবীর অসারতার কথা তুলে ধরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের সামনে একটা দৃষ্টান্ত দেই। কে দৃষ্টান্ত দিচ্ছেন? আল্লাহ বলে ফাসতামিউ লাহু। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের সামনে একটা দৃষ্টান্ত দেই। এই দৃষ্টান্তের মাধ্যমেই দেব দেবী মূর্তি পূজার অসহায়ত্ব বুঝবা। ফাসতামিউ লাহু, কান দিয়ে শোনো। আল্লাহ বলে দৃষ্টান্তটা হলো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য প্রতিমার পূজা করে, যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করে, তাদের ক্ষমতা হলো এই রকম, লা ইয়াখলুকু যুবাবা, ওরা জীবনে কোনোদিন একটা মাছিও বানাতে পারবে না। পারবে নাকি? মাছি তো দূরের কথা, একটা মাছির ডানাও বানাতে পারবে না। আল্লাহ বলেন ওয়ালা ইউজতামাউ লাহু, যদিও পৃথিবীর সব মূর্তিগুলো একত্রিত হয়, ঐক্যবদ্ধ হয়, সামষ্টিক শক্তি সঞ্চার করে, আল্লাহ বলেন তবু ওরা একটা মাছি বানাতে পারবে না। আল্লাহ বলেন মাছি বানানো তো দূরের কথা, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআ, ওদের সামনে দুধ কলা মিষ্টি দেওয়া হয়, দুধ দেওয়া হয়, মূর্তির সামনে দুধ কলা দেওয়া হয় কি হয় না? পূজার সময় মূর্তির সামনে খাবার দেওয়া হয়, মূর্তিকে ফুলের মালা পরায়া দেয়। এই মূর্তি তো ফুলের মালার মর্ম বুঝে না। আল্লাহ বলেন ওরা এত দুর্বল, এত দুর্বল, ওদের সামনের খাবারগুলো যদি মাছি নিয়ে যায়, লা ইয়াস্তানকিযুহু মিন, এই মাছিগুলোকে প্রতিরোধ করতে পারে না, এই মাছিগুলোকে তাড়াতে পারে না। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ শোনো, দাউফাত তালিব ওয়াল মাতলুব, এই মূর্তিগুলো নিজেও দুর্বল, আর এই মূর্তিগুলোর সামনে দাঁড়ায় যারা দুহাত পেতে দাঁড়িয়ে থাকে, ওরাও এত দুর্বল। দুর্বল যখন দুর্বলের কাছে চায়, তো দুর্বল দুর্বলের চাওয়া পূরণ করতে পারে না। এজন্য মালিক বলে এমন এক সত্তার কাছে চাও, যেই সত্তার লয় নাই, ক্ষয় নাই, যেই সত্তা দুর্বল না বরং শক্তিশালী, যেই সত্তা হাইয়ুল কাইয়ুম, এমন এক সত্তার কাছে চাও। এজন্য মালিক বলে হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু, তিনি হচ্ছেন আল্লাহ। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, তার কাছে চাও। এই জন্য আদম নবী মূর্তির কাছে চান নাই, আল্লাহর কাছে চাইতেন। নূহ নবী মূর্তির কাছে চান নাই, আল্লাহর কাছে চেয়েছেন। শুআয়ব আলাইহিস সালাম মূর্তির কাছে চান নাই, আল্লাহর কাছে চেয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম মূর্তির কাছে চান নাই, আল্লাহর কাছে চেয়েছেন। গভীর সমুদ্রে হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে, তখনও তিনি সাহায্য চাইলেন কার কাছে? নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে যখন ইব্রাহিম নিমজ্জিত, সাহায্য দুনিয়ার কারো কাছে চান নাই, চাইলেন কার কাছে? মালিকের কাছে সাহায্য চাওয়ার পরে ইউনূস আলাইহিস সালামকে মাছ জমিনের মধ্যে ফেলে দেয়। ইউনূস আলাইহিস সালাম বেঁচে যায়, আল্লাহ বাঁচিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে মালিকের কাছে সাহায্য চাইলেন। মালিক আগুনকে অর্ডার করে বলে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম,
হে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হও, এমন ঠান্ডা যেই ঠান্ডার মধ্যে আরাম আছে। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে মালিককে ডাকে, ও মালিক আমি তোমার সাথে কথা বলতে চাই। মালিক হযরত মুসা আলাইহিস সালামের ডাকে সাড়া দেয়। বদরের প্রান্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরস্ত্র ৩১৩ জন সাহাবী আর ওইদিকে সশস্ত্র ১০০০। নবীজি সিজদায় পড়ে যায় আর বলতে থাকে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। ও চিরঞ্জীব, ও চিররক্ষক, ও আল্লাহ তোমার দয়ায় আমরা সাহায্য চাই। মালিকের কাছে চাইলেন না মূর্তির কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন। মালিক এমন সাহায্য করলেন, ৩১৩ জন নিরস্ত্র সাহাবী সশস্ত্র ১০০০ কাফেরকে পরাস্ত করে বিজয়ের পতাকাকে উড্ডীন করলেন। এজন্য চাইতে হবে কার কাছে? আওয়াজ করে বলেন কার কাছে? এই জন্য মালিক বলে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা যখন আমাকে ডাকে তখন আমি ডাকে সাড়া দিয়ে দেই। আমার বান্দা যখন আমাকে ডাকে তখন আমি ডাকে সাড়া দেই। বান্দা যখন আমাকে ডাকে তখন আমি ডাকে সাড়া দেই। ডাকার মতো ডাকলে বান্দা, কিন্তু বান্দা যদি ডাকার মতো ডাকে মালিক ডাকে সাড়া দেয়। এজন্য উলামায়ে কেরাম বলেন, মালিককে ডাকতে দেরি হবে, মালিক ডাকে সাড়া দিতে দেরি করবেন না। এর জন্য কয়েকটা শর্ত আছে। ১ নাম্বার, দোয়া কবুলের শর্ত হলো দোয়ার আগে নেক আমল করতে হবে। যে কোনো নেক আমলের পরে দোয়া করা, জিকির আজকার করা, তিলাওয়াত করা, সালাত আদায় করা। সালাত আদায়ের পরে দোয়া কবুল করেন কে? দোয়া কবুলের ১ নাম্বার শর্ত হলো কোনো না কোনো ইবাদত করে দোয়া করা, অন্তত দুরূদ শরীফ পড়া, অথবা ইস্তেগফার করা, অথবা কিছু তিলাওয়াত করা, অথবা মালিকের নামের জিকির করা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ২ নাম্বার হলো ইস্তেগফার। ইস্তেগফার মানে আল্লাহর কাছে মন খুলে ক্ষমা চাইতে থাকা। জীবনের যত গুনাহ করেছি সব গুনাহের জন্য তওবা করা। এই তওবার সাথে যদি দোয়া হয় তাহলে কবুল করে নেবেন কে? আরো জোরে বলেন কে? তাহলে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো প্রথমে কিছু আমল করা। প্রথমে কিছু আমল করা। ২ নাম্বার হলো কি? ইস্তেগফার। দোয়া কবুলের ২ নাম্বার শর্ত হলো ইস্তেগফার করা। এই জন্য আমরা বলি যে দোয়ার আগে ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সব কিছুর সমাধান আছে ইস্তেগফারের মধ্যে। নূহ আলাইহিস সালাম তার কওমকে বললেন, তোমরা ইস্তেগফার করো। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম। নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা মালিকের কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা। মালিকের কাছে ইস্তেগফার করো, কারণ মালিক হচ্ছেন গফফার, ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যদি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারো তাহলে মালিক তোমাদেরকে বৃষ্টি দিয়ে ভরে দিবেন। তখন তাদের অনেক বৃষ্টি দরকার ছিল। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবেন। ওয়াবানিন, সন্তান দিয়ে সাহায্য করবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত, তোমাদেরকে অনেক বিশাল বাগান দিবেন। বাগান তাদের দরকার ছিল, বাগান তাদের দরকার ছিল। এখন আমরা বলবো যে আমাদের অনেক জায়গা দিবেন, অনেক বাড়ি দিবেন, পাজারো গাড়ি দিবেন। এখন তো এগুলো আছে। আর তখন তাদের কৃষি উৎপাদন বেশি দিবেন, এটাতে তারা খুশি হয়েছে। হ্যাঁ, এক সময় বাংলাদেশের মানুষ গর্ব করে বলতো, বেয়াই সাহেবের সাথে গল্প করতো, বেয়াই সাহেব এই বছর কিন্তু ৫০০ মণ ধান হয়েছে। বেয়াই সাহেব খুশি হয়েছে, এই বাড়িতে মেয়ে বিয়ে দিতে হবে, আরেকটা, একটা দিছি আরেকটা দিব।
আর এই যুগে কি এইসব গল্প খায়? এইসব গল্প চলে না। এখন বলে উত্তরায় 2টা বাড়ি আছে, মোটামুটি খুশি হয়, এদের সাথে আত্মীয়তা করা যায়। তো ওদের ওই সময় যা দরকার ছিল, সে সময় সেচ ব্যবস্থা ছিল না। সেচ ব্যবস্থা, চাষাবাদ করতে হলে পানি লাগে না, ডিপকল ছিল না, আকাশের বৃষ্টিতে তারা ফসল করত। বাংলাদেশেও কিন্তু একটা সময় এমন ছিল, কৃষকরা চেয়ে থাকতো আকাশের দিকে, বৃষ্টি হলে জ্বালা বুনবে, ক্ষেত চাষ দিবে, ধান লাগাবে, তাই না? এই জন্য তাদেরকে আল্লাহ বলছেন, তোমরা ইস্তেগফার করো, তোমাদেরকে বৃষ্টি দিব, তোমাদের নদী নালা পানিতে ভরে যাবে, ওটা দিয়ে ফসল করতে পারবা। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের সম্পদ বাড়িয়ে দিব, ওয়াবানিন, সন্তান বাড়িয়ে দিব। সেই সময় তারা সন্তান বেশি হলে তাদের পেশি শক্তি বেড়ে যেত। আমার সন্তান বেশি, 10টা পোলা, 20টা ছেলে, 30টা সন্তান, গর্ব করত, বিশাল বড় বংশ আমার, কে পারে আমার সাথে, বুঝেন নাই? আর এখন হলো বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ করি আমরা। ফ্যামিলি যত শর্ট রাখা যাবে ততই সমাজে তার মূল্য। ফ্যামিলি শর্ট, ছেলে যখন বিয়ে করে শর্ট ফ্যামিলি খোঁজে, একটা ছেলে একটা মেয়ে এরকম সিমসাম, ঠিক কিনা? আবার মেয়ে যখন বিয়ে দেয়, বড় ফ্যামিলিতে বিয়ে দেয় না, অনেক কষ্ট, অনেক কাজ করতে হয়, রান্নাবান্না বেশি, সবাই শর্ট ফ্যামিলি খোঁজে। আর সেই সময়ে সন্তান যখন যত বেশি হবে তার শক্তি তত বেশি। এজন্য আল্লাহ বলছেন তাদের কাছে সন্তান বেশি হওয়াটা লোভনীয় ছিল। এজন্য আল্লাহ বলছেন ইস্তেগফার করো, সন্তান বাড়িয়ে দিব। ওয়াজআল লাকুম জান্নাত, তোমাদেরকে উদ্যান দিব। তাদের খেজুর বাগান ছিল, আঙ্গুর বাগান ছিল, আর এই বাগানগুলোই ছিল তাদের উপার্জনের বড় একটি মাধ্যম। খেজুর বিক্রি করে তারা অনেক টাকা উপার্জন করত, আঙ্গুর বিক্রি করে অনেক টাকা উপার্জন করত। একটা সময়ে বাংলাদেশে কৃষকরা ধান বিক্রি করে জমি রাখত, ধান বিক্রি করে মেয়ে বিয়ে দিত, ধান বিক্রি করে বড় বড় ধরনের কাজ করত। সে সময় মানুষ কৃষক ছিল, কৃষিকাজকে গুরুত্ব দিত। এখন সবাই চাকরি বাকরি করে, ঢাকাতে 1-2টা বাড়ি হতে পারে, হলে মাস শেষে ভাড়া উঠায়, এটা দিয়ে অনেক কিছু করে। অবস্থা পরিবর্তন হয়েছে। তো তাদেরকে আল্লাহ বলছেন তোমাদেরকে বাগান দিব, যেই বাগান তোমাদের উপার্জনের বড় একটি মাধ্যম। এরপরে বলছেন ওয়াজআল লাকুম আনহারা, তোমাদেরকে নদী নালা দিব। নদী তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, কৃষির জন্য, এবং বাণিজ্যিকভাবে তারা ভ্রমণ করতে হলো নৌকা দিয়ে। একটা সময় বাংলাদেশেও নৌকার ভ্রমণটা ছিল খুব আনন্দদায়ক এবং সুবিধাজনক। বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যে গ্রামে খাল নাই। তো বর্ষার সিজনে, ছোটকালে আমরা শুনেছি বর্ষার সিজনে বিয়ে হতো অনেক বেশি, নৌকা দিয়ে বিয়ে হতো। মুরব্বীরা কি বলেন, হতো না? নৌকা দিয়ে বিয়ে হতো, নৌকা একেবারে বাড়ির ঘাটে চলে আসতো। আর যদি নৌকা না হতো তাহলে পালকি টেনে আনতে হতো, অনেক কষ্ট, হেঁটে আসতে হতো। তো আল্লাহ বলছেন তোমাদেরকে নদী দিব। তাহলে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাদেরকে সব কিছু দেওয়ার ওয়াদা দিলেন। আর বর্তমান সময়ের সাথে মিলিয়ে যদি আমরা বলি যে ইস্তেগফার যদি আমরা করি, আল্লাহ আমাদেরকে বাড়ি গাড়ি সুনাম সুখ্যাতি সব কিছু দিয়ে দিবেন, ঠিক না? দোয়া কবুলের প্রথম শর্ত, দোয়ার আগে কিছু আমল করা, ইস্তেগফার করা, তাসবিহ তাহলিল করা, কিছু তিলাওয়াত করা, সালাত আদায়ের পরে দোয়া করা। 2 নম্বর শর্ত হলো দোয়া কবুলের 2 নম্বর শর্ত হলো দোয়ার আগে কি পড়া বলুন? ইস্তেগফার পড়া। ইস্তেগফার এত গুরুত্বপূর্ণ, নবীজি বলেছেন মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তাআলা তার যাবতীয় সংকট দূর করে দিবেন। অমিন কুল্লি হাম্মিন ফারজা, যাবতীয় টেনশন দূর করে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিবেন যে সে কল্পনাও করতে পারে না। এজন্য দোস্ত, হাঁটতে হাঁটতে পড়ুন আস্তাগফিরুল্লাহ, উপরে উঠতে উঠতে পড়ুন আস্তাগফিরুল্লাহ,
হাতে কাজ করছেন তো মুখে বলতে থাকুন আস্তাগফিরুল্লাহ। গাড়িতে চলছেন তো বলুন আস্তাগফিরুল্লাহ। কাপড় ধৌত করছেন তো বলুন আস্তাগফিরুল্লাহ। আমরা হাতে কাজ করি, মাথায় চিন্তা করি, জবানটা কিন্তু বন্ধ থাকে। ওই সময়টা আপনি বলতে থাকুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার যারা দিল থেকে বেশি বেশি পড়বে, আল্লাহ বলেন আমি তাদের শারীরিক সক্ষমতাও বাড়িয়ে দিব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। ইস্তেগফার বেশি বেশি পড়ো, আমি তোমাদের শারীরিক সক্ষমতাও বাড়িয়ে দিব। এজন্য চলতে চলতে জেহেনকে আল্লাহর দিকে মোতাওয়াজ্জু করে বলেন আস্তাগফিরুল্লাহ। মালিক তাকিয়ে দেখো, আমি তোমার গোলাম, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার যে যত বেশি পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের সকল আশা তত বেশি পূরণ করে দিবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, মুসনাদে আহমদ হাদিসের সবচেয়ে বড় কিতাব যিনি রচনা করেছেন, আহমদ ইবনে হাম্বল হাদিসের জন্য সফর করতেন, হাদিস খুঁজে খুঁজে খাতার মধ্যে নোট করতেন। আর আজকে ইমাম আহমদ ইবনে হাম্বলের এই বিশাল বড় হাদিসের কিতাব পাওয়া যায়। এইভাবে যদি কোনো মানুষ ধরতে যায়, সবগুলো ভলিউমকে একসাথে ধরতে পারবে না, এত বড় কিতাব। আহমদ ইবনে হাম্বল কত আগে মারা গেছেন, কিন্তু তার কিতাব এখন মানুষের হাতে হাতে। আহমদ ইবনে হাম্বল বলে, কোনো এক শীতের রাতে আমি হাদিসের জন্য সফর করছিলাম, হাদিস অনুসন্ধানে বের হয়েছি। চলতে চলতে গভীর রাত হয়ে যায়, কনকনে শীতের রাত। প্রচণ্ড শীতের কারণে আমি একটি মসজিদে গিয়ে আশ্রয় নেই। ওই মসজিদে গিয়ে ইশার সালাত আদায় করি। ইশার সালাতের পরে আমি মসজিদে বসে আছি, ভাবছি আজকের রাতটা মসজিদেই থেকে যাব। কিছুক্ষণ পর মসজিদের মুয়াজ্জিন এসে বলে, এ বৃদ্ধ মানুষ, তুমি মসজিদ থেকে বের হয়ে যাও। আহমদ ইবনে হাম্বল বলে, বাবাজি, আমি একজন বৃদ্ধ মানুষ, আমি হাদিস অনুসন্ধানে বের হয়েছি। এই গভীর রাত, শীতের রাত, আমার বাড়ি বহু দূরে, আমি হাদিস অনুসন্ধানের জন্য সফর করছি। ফজরের নামাজও এই মসজিদে পড়ার ইচ্ছা করেছি। আমার বাড়ি নাই, ঘর নাই, আমার বাড়ি ঘর অনেক দূরে, আমি মসজিদে থাকতে চাই। মুয়াজ্জিন বলে, পারমিশন নাই, অনুমতি নাই, তাড়াতাড়ি বের হয়ে যান। মুয়াজ্জিন যখন বলল পারমিশন নাই, আহমদ ইবনে হাম্বল কোনো অবস্থা না পেয়ে তিনি বের হয়ে গেলেন। প্রচণ্ড শীতের রাত, থরথর করে কাঁপছে আর হাঁটছে। কিছু দূর যাওয়ার পরে দেখে একজন তন্দুর রুটি বিক্রেতা চুলা জ্বালিয়ে রুটি তৈরি করছে। আহমদ ইবনে হাম্বল বলে, বাবাজি, আমি একজন বৃদ্ধ মানুষ, আমি একজন মুসাফির, আমার বাড়ি বহু দূরে, এই রাত কাটানোর মতো কোনো জায়গা নাই। এই প্রচণ্ড শীতের রাতে তোমার চুলার পাশে কি আমি একটু অবস্থান করতে পারি? যুবক বলে, হ্যাঁ, আপনি অবস্থান করতে পারেন, আমার কোনো প্রবলেম নাই, আমার কোনো অসুবিধা নাই। আহমদ ইবনে হাম্বল তাকে ধন্যবাদ জানিয়ে অবস্থান করছেন, আর তিনি হাদিস লিপিবদ্ধ করছেন। আহমদ ইবনে হাম্বল খেয়াল করে দেখে এই রুটি বিক্রেতা রুটি বানায় আর ফাঁকে ফাঁকে বলে আস্তাগফিরুল্লাহ। বলুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুটি বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ। রুটি চুলার মধ্যে দেয়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। রুটি চুলা থেকে উঠায়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কিছুক্ষণ পরে প্রশ্ন করে, এ যুবক ভাই,
আমি অনেকক্ষণ যাবত এখানে অবস্থান করছি, আমি লক্ষ্য করছি তুমি রুটি বানাও, রুটি যখন চুলায় দাও তখনও বলো আস্তাগফিরুল্লাহ, রুটি যখন চুলা থেকে উঠাও তখনও বলো আস্তাগফিরুল্লাহ। ব্যাপারটা আমি বুঝতে পারি নাই। আহমদ ইবনে হাম্বলের এই কথা শোনার পরে যুবক বলে, আপনার কাছে কি বলবো মনের দুঃখের কথা। আমি আমার ছোট কাল থেকেই ইস্তেগফারটাকে পড়ি, সকালে যখন বের হই তখনও পড়ি, দুপুরবেলা তখনও পড়ি, কাজ হাতে করি আর মুখে ইস্তেগফার পড়ি। আহমদ ইবনে হাম্বল বলে, এই ইস্তেগফারের উপকারিতা তুমি কি পেয়েছো? যুবক বলে, এই ইস্তেগফারের বদৌলতে আল্লাহ তাআলা আমার জীবনের কোনো মনের আশা বাকি রাখেন নাই, আমার জীবনের সব আশা পূরণ হয়ে গেছে, আমার জীবনের সব স্বপ্ন পূরণ হয়ে গেছে। তবে দুঃখ হলো একটা আশা এখনো বাকি আছে। আহমদ ইবনে হাম্বলের কৌতূহল আরো বেড়ে গেল। আহমদ ইবনে হাম্বল বলে, সব আশা পূরণ হলো কিন্তু একটা আশা বাকি। কি সেই আশা? আহমদ ইবনে হাম্বলকে যুবক বলে, আমি শুনেছি আমার এই শহরে, আমার এই নগরে একজন অনেক বড় হাদিস বিশারদ আছে, হাদিসের একজন পণ্ডিত আছে, হাদিসের একজন বিশেষজ্ঞ আছে, নাম তার ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার জীবনের চাওয়া, আমার জীবনের স্বপ্ন, আমি জীবনে একবার হলেও আহমদ ইবনে হাম্বলকে দেখব, তার সাথে মুসাফা করব, তার কপালে চুমু খাবো। আমার এই আশাটা এখনো পূরণ হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আবেগ আপ্লুত হয়ে গেলেন, নিজের পরিচয়টা আর গোপন রাখলেন না। আহমদ ইবনে হাম্বল বলে, যুবক তুমি যে ইস্তেগফার পড়েছো আর এর মাধ্যমে আল্লাহ তোমার সব আশা পূরণ করেছেন, মনে রেখো আজকে যেই আশাটা বাকি ছিল সেটাও পূরণ হতে চলছে। আমি আহমদ ইবনে হাম্বল, তুমি আহমদ ইবনে হাম্বলকে খুঁজতে হবে না, আহমদ ইবনে হাম্বল আজকে তোমার দরবারে হাজির হয়ে গেছে। মুসাফা করলেন, আলিঙ্গন করলেন, জড়িয়ে ধরলেন। সে কথাই নবীজি বললেন, যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তার জীবনের সব আশাকে পূরণ করে দিবেন। সবসময় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সব সময়, সব সময়। এই একটা হাদিসের উপরে যদি ইয়াকিন আর বিশ্বাসকে আমরা জমা করতে পারি, ইনশাআল্লাহ এই ওসিলায় আল্লাহ তাআলা সব আসান করে দিতে পারেন। পারেন কি না? এক মাস অনুশীলন করুন, এক মাস ট্রাই করে দেখুন, দৈনিক 1000 বার পড়ুন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। দৈনিক 1000 বার পড়েন, তাহলে 30 দিনে 30,000 বার। এরপরে আপনি খেয়াল করে দেখবেন, আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন চেহারার উজ্জ্বলতা বেড়ে গেছে। দিল পর্যবেক্ষণ করে দেখবেন আমলের আগ্রহ বেড়ে গেছে, ঈমানি শক্তি বৃদ্ধি পেয়েছে। শয়তান ওয়াসওয়াসা দিতে কম পারে, শয়তান আপনাকে খুব সহজে ঘায়েল করতে পারবে না, কারণ জবান থেকে কি বের হচ্ছে বলেন না, আস্তাগফিরুল্লাহ। প্রতিদিন যদি 1000 বার বলেন, 999 বার বলার সময় যদি আপনি অমনোযোগী থাকেন আর একবার যদি দিল থেকে বের হয়ে যায়, তাহলে মালিকের রহমতের দুয়ার খুলতে বেশি দেরি হবে না, ঠিক কি না? এক লোক প্রতিমা পূজারী, সে জিকির করে প্রতিদিন, সনম 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 সনম। সনম মানে মূর্তি। প্রতিমা পূজারী প্রতিদিন জিকির করে সনম সনম সনম। দীর্ঘ বছর পর্যন্ত এই জিকির করে ওই প্রতিমা পূজারীর অনিচ্ছা একদিন বের হয়ে গেল সমাদ, সমাদ, সমাদ। সনম মানে মূর্তি, সমাদ আল্লাহর নাম। প্রতিমা পূজারী সনম সনম বলে, আর অনিচ্ছায় একদিন সমাদ যখন বের হয়ে গেল, আকাশ থেকে আওয়াজ এলো, লাব্বাইকা আব্দি, বান্দা তুমি আমাকে ডেকেছো, আমি হাজির, আমি হাজির। সারা জীবন সনম সনম, অনিচ্ছায় একদিন সমাজ,
মালিক বলে লাব্বাইকা আব্দি, বান্দা আমি হাজির। এটাই নবীজি বললেন। আল্লাহ বললেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন বান্দা ডাকে আমি আমার বান্দার ডাকে সাড়া দিই। বলুন না, যখন বান্দা ডাকে তো আল্লাহ বলে আমি বান্দার ডাকে সাড়া দিই। তাহলে দোয়া কবুলের প্রথম শর্ত, দোয়ার আগে কিছু নেক আমল। 2 নাম্বার হলো ইস্তিগফার। 3 নাম্বারটা বলার আগে আরেকটা কথা বলি। এই যে ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, এর একটা চমৎকার শিক্ষণীয় একটা ঘটনা আছে। কিতাবের নাম নুজহাতুন নওয়াজির ফি আহওয়ালিল আকাবির। এই কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের জামানায় প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিল। প্রচণ্ড দুর্ভিক্ষ। বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের কাছে এসে আরজি পেশ করলেন, নবী আপনি দোয়া করুন। প্রচণ্ড দুর্ভিক্ষ, মানুষ অভাবে অনাহারে খেয়ে না খেয়ে মরে যাচ্ছে। অনাবৃষ্টির কারণে জমিনগুলো চৌচির হয়ে যাচ্ছে, জমিনে ফসল নাই, ফসল উৎপাদন হচ্ছে না, আপনি দোয়া করুন। এইভাবে তারা আরজি পেশ করলেন। মূসা আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে, দোয়া হবে, আগামীকাল তোমরা সবাই একটি খোলা ময়দানে জড়ো হবে। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন আগামীকাল আসবে, আগামীকাল তোমরা আসবে। হাজার হাজার মানুষ, 70,000 বনি ইসরাইল জড়ো হলো খোলা ময়দানে। মূসা আলাইহিস সালাম দোয়া শুরু করলেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। দীর্ঘ সময় দোয়া করলেন, দোয়া কবুলের কোনো লক্ষণ দেখা যায় না। আকাশ বৃষ্টি মুখর হয় না, আকাশের মধ্যে বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যায় না। পয়গম্বর দোয়া করছেন, দোয়ার কোনো লক্ষণ নাই। মূসা আলাইহিস সালাম বলে ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, ও মালিক জীবনে কোনো দিন তোমার কাছে দোয়া করে তো নিরাশ হই নাই, তোমার কাছে দোয়া করে কোনো দিন বিফল হই নাই। গায়েব থেকে আওয়াজ, মূসা আলাইহিস সালামের কাছে ওহী, ও মূসা দোয়া কেমনে কবুল করব? তুমি যেই মজলিসে বসে দোয়া করছো ওই মজলিসে এমন একজন পাপিষ্ঠ বান্দা আছে, যেই বান্দা দীর্ঘ 40 বছর পর্যন্ত গুনাহে লিপ্ত। ওই গুনাহগার যতক্ষণ পর্যন্ত উঠে না যাবে, মূসা আমি তোমার দোয়া কবুল করতে পারি না। মূসা আলাইহিস সালাম দোয়া ছেড়ে দিলেন আর ঘোষণা দিলেন 40 বছর যাবৎ গুনাহে লিপ্ত কে আছো, উঠে যাও, তোমার কারণে পুরো বনি ইসরাইলের কষ্ট হচ্ছে, দোয়া কবুল হচ্ছে না। বলুন তো, যেই লোকটা দীর্ঘ 40 বছর যাবৎ অপরাধ করছে সে জানে কি জানে না? মাওলা কত বড় দয়ালু, মাওলা কত বড় রহমান। দীর্ঘ 40 বছর পর্যন্ত বান্দার গুনাহকে গোপন রেখেছেন। মূসা আলাইহিস সালামের কাছে নাম ঠিকানা সহ ওহী পাঠাইতে পারতেন, পাঠান নাই। মূসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন এবার 40 বছর যাবৎ যেই ব্যক্তি অপরাধ করছে সে চিন্তা করছে এই মাজলিস থেকে যদি উঠে যাই সবাই দেখবে, চিহ্নিত হয়ে যাব, সবাই জানবে আমি অপরাধী, দীর্ঘ 40 বছর যাবৎ আমি পাপে লিপ্ত, সবাই জানবে, উঠা যাবে না। আর যদি উঠে না যাই, মূসা আলাইহিস সালাম তো পয়গম্বর, আল্লাহ যদি ওহী পাঠায়া দেন, আমার নাম ঠিকানা যদি ওপেন করে দেন, তাহলেও তো বাঁচার কোনো উপায় নাই। না এদিকে যেতে পারছি না সেদিকে, না উঠে যেতে পারছি না কিছু। বান্দা যখন দেখে
চতুর্পাশে দরজা বন্ধ, বাঁচার কোনো পথ নাই। বান্দা যখন সমুদ্রের মাঝে থাকে, লঞ্চ যখন ডুবতে শুরু করে, মুসলমানও বলে আল্লাহ, হিন্দুও বলে আল্লাহ, ঠিক কিনা? উপায় নাই, আল্লাহর কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। লা মাওয়া ওয়ালা মালজা, আল্লাহ ছাড়া কোনো আশ্রয় নাই। 40 বছর অপরাধী লিপ্ত বান্দা এবার ডান বাম থেকে দৃষ্টি ঘুরায়া দৃষ্টি দিয়েছে মালিকের আরশে আজিমের দিকে। মালিককে বলে, মালিক, দীর্ঘ 40 বছর পর্যন্ত তুমি কত দয়া করেছো, আমার গুনাহটাকে তুমি গোপন রেখেছো। ও মালিক, আজকের দিনেও তুমি আমাকে বেইজ্জতি করিও না। আমি তওবা করছি, আমি ইস্তেগফার করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বান্দার চোখ থেকে পানি টপ টপ করে নাকের ডুগায় পৌঁছার আগে মূসা আলাইহিস সালাম তাকায়া দেখে আকাশের মধ্যে বৃষ্টি এসেছে, আকাশ বৃষ্টি মুখর হয়েছে, আকাশের মধ্যে মেঘের পূর্বাভাস লক্ষ্য করা যায়। হযরত মূসা আলাইহিস সালাম সিজদায় পড়ে যায়, মালিককে বলে, মালিক, তোমার কুদরত বুঝি নাই? তুমি না বললে 40 বছরের পাপী উঠার আগ পর্যন্ত তুমি বৃষ্টি দিবা না? কাউকে তো উঠতে দেখি নাই, বৃষ্টি কেন হইল? আল্লাহ তাআলা ওহী পাঠায়, মূসা, আমার বান্দা আমার কাছে তওবা করেছে, আমি বান্দাকে মাফ করে দিয়েছি, প্রতিবন্ধকতা নাই, বৃষ্টি দিয়ে দিলাম। মূসা আলাইহিস সালাম আরজি পেশ করে, মালিক, তোমার ওই প্রিয় বান্দাকে আমি দেখতে চাই, যার তওবা তুমি মুহূর্তের মধ্যে কবুল করে বৃষ্টি দিলা। এবার মালিক বলে, ও দোস্ত, আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহিম। আল্লাহ বলে, মূসা, আমি আমার যেই বান্দার দোষকে 40 বছর পর্যন্ত গোপন রেখেছি, আজকের দিনে তোমার সামনে বান্দার পরিচয় তুলে ধরে বান্দাকে বেইজ্জতি করতে পারি না। এই হচ্ছে মালিক, এই হচ্ছে আল্লাহ, এই হচ্ছে ইস্তেগফার, এই হচ্ছে ইস্তেগফার। এজন্য দিল থেকে যদি বান্দা তওবা করে, দিল থেকে যদি বান্দা তওবা করে, দীর্ঘ 40 বছর গুনাহে লিপ্ত বান্দা, যার কারণে আকাশের বৃষ্টি বন্ধ, নবী দোয়া করছেন, আকাশের বৃষ্টি আসছে না, সেই বান্দাও যদি কয়েক মুহূর্তে চোখের পানি ফেলে দিয়ে ক্ষমা পেয়ে যেতে পারে, তাহলে আমরা কি ক্ষমা পাবো না? বলেন, আমরা কি ক্ষমা পাবো না? এজন্য দোস্ত, মালিকের কাছে ফিরে আসতে হবে, মালিকের কাছে তওবা করতে হবে। এজন্য মালিক প্রতিদিন ডেকে ডেকে বলে, বান্দা তুমি ডাকবা, আমি ডাকে সাড়া দিব। কি পরিমাণ গুনাহ তুমি করেছো, কয় হাজার গুনাহ তুমি করেছো, কয় কোটি গুনাহ তুমি করেছো, তোমার গুনাহের পরিমাণ সাগরের ফেনার চেয়েও বেশি। বান্দা তুমি যদি দুনিয়া ভরা গুনাহ করো, তার চেয়েও আমার রহমত কোটি কোটি গুণ বেশি। এজন্য কবি বলে, বাজ আ বাজ আ হারাচে বাজ আ, বাজ আ বাজ আ হারাচে হস্তি বাজ আ, सदबार अगर तौबा शिकस्ती बाज आ बाज आ। 100 বার তওবা ভঙ্গ করেছো, ফিরে আসো। আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, সে তো এমন ব্যক্তি যার কোনো গুনাহ নাই। গুনাহ থেকে যে তওবা করে, তার অবস্থা এমন হয় যে তার আমলনামায় কোনো গুনাহ নেই, তার আমলনামায় কোনো গুনাহ নেই। আল্লাহর কাছে ওই গুনাহগার সবচেয়ে বেশি প্রিয়, যে গুনাহ হওয়ার পরে কি করে নেয়? তওবা করে নেয়। দোয়া কবুলের 4 নম্বর শর্ত হলো যে দোয়ার মধ্যে ইসমে আজম পড়া। ইসমে আজম কি, এই ব্যাপারে
কেউ খুঁজে পায় না ইসমে আজমটা কি। তবে ওলামায়ে কেরাম অধিক পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ইসমে আজম হলো আল হাইয়্যু আল কাইয়্যুম। বলুন আল হাইয়্যু আল কাইয়্যুম। বলুন আল হাইয়্যু আল কাইয়্যুম। আল হাইয়্যু আল কাইয়্যুম। আবু দাউদ শরীফে এর সমর্থন পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৩১৩ জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে কত হাজারের মোকাবেলায় ১,০০০ সশস্ত্র বাহিনীর মোকাবেলায় নিরস্ত্র ৩১৩ জন সাহাবী নিয়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে, কঠিন একটা মুহূর্ত ছিল, নবীজির পেরেশানির কোনো অন্ত ছিল না। নবীজির জবান থেকে তখন যেই শব্দটি উচ্চারিত হচ্ছিল সেটি হচ্ছে আল হাইয়্যু ওয়াল কাইয়্যুম। আল হাইয়্যু ওয়াল কাইয়্যুম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। বলুন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহ তাআলার এই দুইটা নাম হাইয়্যু এবং কাইয়্যুম, এই দুইটা নাম জপে জপে নবীজি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছিলেন। বদরের প্রান্তরে আল্লাহ তাআলা এমন সাহায্য করলেন, আকাশ থেকে ফেরেশতা পর্যন্ত নাজিল করে দিলেন। পৃথিবীর ইতিহাসে কোনো জাতি এমন ইতিহাস দেখাতে পারবে না যে তাদের সাহায্যের জন্য ফেরেশতা নেমে এসেছিল। প্রিয় ভাইয়েরা, কথার সারাংশ হলো দোয়া। দোয়া আল্লাহর কাছে অধিক পরিমাণে দোয়া। কয় নাম্বার শর্ত বললাম দোয়া কবুলের? ১ নাম্বার শর্ত হলো দোয়ার আগে কিছু আমল করা। ২ নাম্বার ইস্তিগফার। ৩ নাম্বার ইসমে আজম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। 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 দোয়া কবুলের ৪ নম্বর শর্ত হলো হালাল খাওয়া, হালাল পরিধান করা। হালাল খাওয়া, হালাল পরিধান করা। নবীজির হাদিস, মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিম অফিহি দিরহামুন ওয়াহিদুন হারামুন লা ইয়াকবালুল্লাহু সালাতা মা দামা আলাইহি। কেউ যদি একটা পোশাক পরিধান করে, একটা পোশাক খরিদ করে, আর সেই পোশাকটা সে খরিদ করে ১০ টাকা দিয়ে, তার মধ্যে ৯ টাকা হালাল, ১ টাকা মাত্র হারাম। নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত ওই পোশাকটা তার গায়ে জড়ানো থাকে আর ওই পোশাক পরে সে সালাত আদায় করে, যতক্ষণ পর্যন্ত এই পোশাক তার গায়ে থাকে ততক্ষণ পর্যন্ত তার সালাতকে আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে দোয়া কবুলের ৪ নম্বর শর্ত হালাল খাওয়া, হালাল পড়া। নবীজির সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি ইসলামের প্রথম তীর নিক্ষেপকারী সাহাবী, তিনি একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই যে আল্লাহ তাআলা যেন আমার প্রত্যেকটি দোয়াকে কবুল করেন। নবীজি বললেন, আবু সাদ, তাহলে তোমাকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে তোমাকে হালাল খেতে হবে। তুমি যদি হালাল খেতে পারো, হালাল পড়তে পারো, তাহলে তুমি হাত উঠাতে দেরি হবে, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবেন না। আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হলো হালাল। প্রতিবন্ধকতা সৃষ্টি করে হারাম, আর প্রতিবন্ধকতা উঠিয়ে দেয় হালাল। এজন্যই নবীজি হাদিসে বলেছেন, তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ পড়াকে ফরজ করেছেন কে? আওয়াজ করে বলেন কে? এই সালাতকে আল্লাহ ফরজ করেছেন। এই সালাতের পরে আমাদের দ্বিতীয় ফরজ দায়িত্ব হলো হালাল উপার্জনের জন্য মাঠে নেমে যাওয়া। হালাল জীবিকা উপার্জনের জন্য কষ্ট করা, পরিশ্রম করা, এটাও জান্নাতে যাওয়ার একটি কারণ। ফজরের সালাত মসজিদে জামাতের সাথে আদায় করে আপনি মাছ বিক্রির জন্য বের হয়ে গেলেন,
জোহর পর্যন্ত আপনি মাছ বিক্রি করলেন রসুলের তরিকায়, জোহর আদায় করলেন, জোহরের পর থেকে আসর পর্যন্ত আবার ব্যবসা করলেন, মাগরিব পড়লেন, মাগরিবের পরে আবার ব্যবসার কাজে, মাগরিবের পরে আবার ব্যবসার কাজে, ব্যবসা শেষে ইশার নামাজ আদায় করে আপনি যখন ঘরে ফিরবেন, আর আপনার যখন নিয়ত থাকবে আমি হালাল উপার্জনের জন্য, পরিবারের জন্য হালাল জীবিকার ব্যবস্থা করবার জন্য আমি এই পরিশ্রম করছি, প্রিয় ভাই বিশ্বাস করুন, ফরজ সালাত আদায় করে আপনি যে পরিমাণ সওয়াব অর্জন করেছেন, এই হালাল জীবিকা উপার্জনের জন্য যে আপনি কষ্ট করলেন, হারাম থেকে বাঁচার জন্য যে আপনি চেষ্টা করলেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে উত্তম বদলা দান করবেন। এজন্য নবীজি বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্তে হালাল উপার্জনকারী বান্দা আল্লাহর বন্ধু। সহস্তে উপার্জনকারী, সহস্তে হালাল উপার্জনকারী বান্দা কার বন্ধু? আল্লাহ তাআলা সূরাতুল জুমায় বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা ফরজ সালাত আদায় করবে, জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিককে অনুসন্ধান করে নাও। এজন্য আল্লাহর কাছে শ্রমিকের দাম অনেক বেশি, কারণ শ্রমিক ঘাম ঝরায়, ঘাম ঝরিয়ে হালাল অর্থ উপার্জন করে। এজন্য আল্লাহর কাছে শ্রমিকের দাম অনেক বেশি, ব্যবসায়ীর দাম অনেক বেশি। শর্ত হলো সততা আর আমানতদারিতা থাকতে হবে। নবীজি বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। সৎ এবং আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিনে নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে জান্নাতে থাকবে। দোয়া কবুলের 4 নম্বর শর্ত, হালাল ভক্ষণ করতে হবে, হালাল উপার্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শর্তগুলো ফলো করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। এই কথাগুলো মনে রাখবো ইনশাআল্লাহ, অন্যদেরকে দাওয়াত দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। দেখুন, 2 দিনের জীবন, যদি হেলায় খেলায় চলি তবুও জীবন শেষ হবে, আর যদি কষ্ট করে নিয়ম মাফিক চলি তবুও জীবনটা যাবে। কিন্তু হেলায় খেলায় যেই জীবনটা পার হলো, এই জীবনের পরিসমাপ্তিতে কিন্তু জান্নাত পাওয়া কঠিন হবে। আর যদি